তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন ত্রিভুজের পরিবৃত্ত আমরা এঁকেছিলাম তখন পরিবৃত্তর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হয়েছিল। একই জিনিস অন্তবৃত্তর ক্ষেত্রে আমরা কি করব, একটা ত্রিভুজ আঁকব, সেই ত্রিভুজের যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে পরিবৃত্তর ক্ষেত্রে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়, অন্তবৃত্তর ক্ষেত্রে যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে দেখো 11.2-এ কি বলেছে, যে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করে অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। একটি দেখো কি বলেছে, যে 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি। তাহলে এই 3টা বাহু দিয়ে প্রথমে আমাদের কি করতে হবে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেই ত্রিভুজের যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে, তবেই কিন্তু আমরা অন্তবৃত্তটা আঁকতে পারবো। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা 7 সেমি, একটা 6 সেমি আর একটা 5.5 সেমি, এই 3টা রেখাংশ আমাদের আগে নিতে হবে। তাহলে স্কেল বসাও, দিয়ে আগে 7 সেমির মাপটা আমি নিচ্ছি। দেখো এটি হচ্ছে 7 সেমি, তারপর 6 সেমি, এখান থেকে এই যে 6, আর একটি হচ্ছে 5.5, তাহলে এই যে 5.5 এখানে আমি এখানে লিখে রাখছি। এটি হচ্ছে 7 সেমি, এইটি 6 সেমি আর এটা 5.5 সেমি। এরপর কি করতে হবে, এই 3টা রেখাংশ দিয়ে আমাদের একটি ত্রিভুজ আগে আঁকতে হবে। তাহলে তার জন্যে আগে একটা বড় দেখে রেখাংশ নিতে হবে। তাহলে আমি এখানে বড় দেখে একটা রেখাংশ নিয়ে নিচ্ছি, দেখো ঠিক এখানটাই। এরপর সব থেকে যে বড় বাহুটা আছে, মানে এই 7 সেমি, এটা তুমি মাপ নাও। এই যে 7 সেমি, এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এই ভূমিটাকে কেটে নাও। এরপর 6 সেমি অথবা 5.5 সেমি যে কোনো একটা মাপ নাও। আমি নিয়েছি 6 সেমি। এখানটায় বসিয়ে এপাশে একবার, আর 5.5 সেমি এই মাপটা নিয়ে ঠিক এখানটায় বসাও, এপাশে একবার। তাহলে এই যে বিন্দুটাই ছেদ করেছে, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আর এই বিন্দুটা যুক্ত করো, তাহলে কি হবে, একটি ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে আমি যুক্ত করে দিচ্ছি এই দুটো বিন্দু, সেটাকে আমি যুক্ত করে দিচ্ছি। এইটার নাম দিচ্ছি এ, এইটি বি আর এটা হচ্ছে সি। তাহলে এ বি সি একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এই ত্রিভুজটার আমাদের অন্তবৃত্ত আঁকতে হবে। তাহলে অন্তবৃত্ত আঁকার জন্য আমি বলে এসেছি যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক তোমাকে আঁকতে হবে। তাহলে আমি এখানে কোণ বি আর কোণ সি, এই দুটো কোণের সমদ্বিখণ্ডক আঁকছি। দেখো তাহলে সমদ্বিখণ্ডক আঁকতে তোমরা জানো। তাহলে এই মাপটা নিয়ে, মানে মাঝখানের থেকে বেশি মাপ নিতে হয়, দিয়ে কী করতে হয়, আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি আর একটু, এপাশে একবার, আর ওই একই মাপ নিয়ে এখানে বসিয়ে দিয়ে এপাশে একবার, এটাও করে নাও। আবার এখানটায় বসাও, এপাশে একবার, এখানে বসাও, এপাশে একবার। এই যে দুটো বিন্দু, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করো, আবার এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা দিয়ে একটু করে বাড়িয়ে দাও। দেখো সি বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে আমি বাড়িয়ে দিচ্ছি। আবার এই দুটো বিন্দু যুক্ত করো, দিয়ে বাড়িয়ে দাও, যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি। তাহলে দেখো যখন আমরা বাড়িয়ে দিচ্ছি, কোনো একটা বিন্দুতে এরা ছেদ করেছে। এই ছেদ বিন্দুটি আমাদের দরকার, এইটার নাম দিচ্ছি আমি ও। ও থেকে বিসি বাহুর উপর আমাদের একটি লম্ব আঁকতে হবে। তাহলে তার জন্য আমরা কি করব, ও বিন্দুতে তুমি কম্পাস বসাও। দেখো বিসি যে বাহুটা দেখতে পেয়েছো, তার থেকে একটু বড় মাপটা তুমি নাও। এই যে দেখো বিসির থেকে একটু বড় মাপ। এরপর এইভাবে একটি বৃত্তচাপ তুমি আঁকো, এঁকেছো এইভাবে।
দেখো বিসি বাহুটাকে দুটা বিন্দুতে ছেদ করেছে, এই একটি বিন্দু আর এখানে দেখো একটি বিন্দু। এই যে দুটা বিন্দু, এই দুটা বিন্দুতে আবার ওই একই মাপ এখানে একবার বসাও, বসিয়ে এ পাশে একবার, আবার ওই একই মাপ নিয়ে এখানটায় বসাও, দিয়ে এ পাশে একবার। যেখানে ছেদ করছে এই যে ছেদ বিন্দুটা, এই বিন্দুর থেকে ও বিন্দুটাকে তুমি যুক্ত করে দাও, তাহলেই বিসির উপর লম্ব তুমি পেয়ে যাবে। অথবা যেহেতু আমাদের বিসির উপরে লম্ব দরকার, তা আমি অতটা যোগ না করে শুধু এখান থেকে এই বিসি বাহুটার উপর এতদূর করলেই কিন্তু হবে। এটার নাম দিচ্ছি আমি ডি। ঠিক আছে, তাহলে ও থেকে এইটাও কেউ যুক্ত করতে পারে। আমার যেহেতু এখান থেকে এইটা দরকার, ওই জন্য আমি শুধু এইটাই যুক্ত করেছি। এরপর তোমার কাজ কি, এই ওডির মাপটা তোমাকে নিতে হবে। এই যে মাপটা দেখতে পেয়েছো, এই ওডির মাপ নিয়ে ও বিন্দুতে তুমি কম্পাসটা বসাও। দেখো ও বিন্দুতে আমি কম্পাসটা বসিয়েছি, বসিয়ে একবার তুমি চেক করে নাও, যখন আমার বৃত্তটা আঁকবো দেখো প্রত্যেকটা বাহুকে কিন্তু টাচ করে করে যাবে। দেখতে পেয়েছো, দেখো এই বাহুটাকেও টাচ করবে, এই বাহুটাকেও দেখো টাচ করবে, এটাকে তো টাচ করবেই। দিয়ে তুমি বৃত্তটা এঁকে দাও, তাহলে আমরা কি পাবো, ওই ত্রিভুজটার একটি অন্তর্বৃত্ত পাবো। তাহলে দেখো আমি বৃত্তটা আঁকছি, ঠিক এইভাবে প্রত্যেকটাকে দেখো টাচ করে করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এইভাবে আস্তে আস্তে বৃত্তটা আঁকো, দেখো প্রত্যেকটা বাহুকে এইভাবে টাচ করবে। দেখো এইটি হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিভাবে হলো আমি আরেকবার টোটাল জিনিসটা বলে দিচ্ছি। প্রথমে একটা ত্রিভুজ আঁকতে গেলে কিছু শর্ত তোমাদের বলে দেওয়া থাকবে। দেখো এখানে যেমন বলে দেওয়া আছে 3টি বাহু, তাহলে এই 3টা বাহু দিয়ে তুমি আগে একটি ত্রিভুজ আঁকো। তাহলে কি করেছি, একটা বড় রেখাংশ নিয়েছি, সব থেকে বড় যে বাহুটা এই ভূমিটা আমি কেটে নিয়েছি, আর 6 সেমিটা এপাশে আমি লিখে দিচ্ছি, এইটি হচ্ছে 6 সেমি, আর এইটি হচ্ছে 5.5 সেমি, আর নিচটা 7 সেমি। 3টা বাহু দিয়ে ত্রিভুজটা আঁকার পর যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক তোমাকে আঁকতে হবে। তাহলে আমি এখানে এই বি কোণের আর এই সি কোণটার সমদ্বিখণ্ডক এঁকেছি। দেখো দুটা সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুটি আমাদের দরকার, কারণ সেই ছেদবিন্দুটাই হচ্ছে এই অন্তর্বৃত্তটার কেন্দ্র। ঠিক আছে, এই বিন্দুটার আমি নাম দিয়েছি ও। এরপরে ও থেকে বিসি বাহুটার উপর লম্ব তোমাকে আঁকতে হবে। তাহলে কিভাবে আঁকবো, তাহলে ও বিন্দুতে কম্পাস বসিয়ে বিসি বাহুটার যে দূরত্ব আছে দেখতে পেয়েছো, এখান থেকে ঠিক একটু বেশি মাপটা তুমি নাও। এই যে দেখো এটা নিতে পারো, অথবা তার থেকেও বেশি মাপ নিতে পারো। নিয়ে ও বিন্দুতে বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ আঁকো। দুটা বিন্দুতে দেখো ছেদ করেছে, এই বিন্দুতে আর এই বিন্দুতে। ওই একই মাপ এপাশে একবার বসিয়ে এপাশে কাটো, আর এখানটায় বসিয়ে এপাশে কাটো। যেখানে দেখো ছেদ করেছে এই ছেদ বিন্দুর সঙ্গে ও বিন্দুটা তুমি যুক্ত করো, অথবা এখান থেকে এইটা যুক্ত করলেও হবে। এটার মাপ নাও, এই মাপটা নিয়ে ও বিন্দুতে বসিয়ে একবার চেক করে নাও যে প্রত্যেকটা বাহুকে টাচ করে করে যাচ্ছে নাকি, দিয়ে বৃত্তটা আঁকো, তাহলেই পেয়ে যাবে কি অন্তর্বৃত্ত। আমাদের চাইছে কি যে অন্তর্বৃত্তটা এঁকে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত সেটা আমাদের লিখতে বলেছে। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কোনটা বলো তো, এই যে ওডি, অথবা এখান থেকে এইটা, অথবা এইটা। তাহলে ওডিটার মাপ নাও কত হচ্ছে দেখো, তাহলে স্কেল বসাও, দিয়ে দেখো ওডির মাপটা কত। তাহলে এখানে দেখো এই যে শূন্যর সঙ্গে শূন্য মিলেছে, আর এখানে পাচ্ছি কত 1 এই যে দেখো 8। তাহলে আমরা লিখব কি, যে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সেটা লিখে দাও 1.8 সেমি। তাহলেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। শুধু কি ছবিটা এঁকেছো সেইটা লিখে দাও, আর যেহেতু আমাদের চাইছে যে ব্যাসার্ধটা কত, তাহলে মেপে সেটা দেখে নাও, দিয়ে এখানে লিখে দাও, তাহলে আমাদের
আঁকাটা কমপ্লিট হয়ে গেল। আর আমি এখানে তোমাদের বোঝানোর জন্য পেনে আঁকছি, তোমরা অবশ্যই লেড ব্যবহার করবে, কারণ সম্পাদ্য লেড, কম্পাস, স্কেল ছাড়া কিন্তু হবে না। এরপর দুইয়েরটা দেখো কি বলেছে, দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। তাহলে এখানে আমাদের স্কেলের সাহায্যে একটা 7.6 সেমি, একটা 6 সেমি আর চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণটা আগে থেকে কিন্তু করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটা 7.6 সেমি রেখাংশ, এই যে 7.6 এটা যুক্ত করে দাও, আর একটা 6 সেমি, তাহলে এখান থেকে এই যে 6 এটাকে যুক্ত করো, এখানটায় লিখে রাখো এটা হচ্ছে 7.6 সেমি আর এইটা 6 সেমি। আর একটা কী করতে হবে, 75 ডিগ্রি একটা কোণ করতে হবে। তাহলে তার জন্যে তাহলে এখানটায় তুমি চাঁদা বসাও, দিয়ে 75 ডিগ্রি কোণটা আগে থেকে এঁকে নাও। দেখো 75 ডিগ্রি মানে এই যে 70, এই যে 5, তাহলে এইটি হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এইটাকে তুমি যুক্ত করে দাও, তাহলেই 75 ডিগ্রি কোণটা তুমি পেয়ে যাবে এখান থেকে এইটা। এরপর কি করতে হবে, এই দুটা বাহু আর এই যে কোণ, দুটা বাহু আর কোণ দিয়ে আমরা একটা ত্রিভুজ আগে আঁকবো। তাহলে দেখো ত্রিভুজটা আমরা কি করে আঁকবো, প্রথমেই একটা বড় দেখে তোমাকে রেখাংশ নিতে হবে। তাহলে এই যে, এরপর সব থেকে যে বড় বাহুটা আছে তার মাপটা তুমি নাও। দেখো এই যে 7.6 এই মাপটা নিয়ে এই ভূমিটাকে কেটে নাও, কেটে নিয়েছি। নেক্সট কি করব, এই কোণটা সমান করে এপাশেও কোণ করতে পারো অথবা এপাশেও কোণটা আঁকতে পারো। তাহলে একটা কোণের সমান করে কোণ কি করে আঁকতে হয়, তাহলে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এইভাবে দেখো একটা বৃত্তচাপ আগে আঁকো, ঠিক ওই একই মাপ এখানটায় বসাও, দিয়ে এই যে বৃত্তচাপ, আর এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই যে বিন্দুটা দেখতে পেয়েছো, এই মাপটা নিয়ে এখানে বসিয়ে কেটে নাও, আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও। তাহলেই আমরা কি পাবো, একটা 75 ডিগ্রি কোণ পাবো। দেখো আমি যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি, তাহলেই এইটি হচ্ছে 75 ডিগ্রি কোণ আমরা পেয়ে গেলাম। এরপর এই যে 6 সেন্টিমিটার দেখতে পেয়েছো, এই 6 সেন্টিমিটারের মাপটা নাও, এই 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে এখানটায় বসাও, মানে যেদিকে কোণ করবে সেখানটা কিন্তু বসাতে হবে। এপাশে কেটে নাও, তবেই তো দেখো এটা 6 সেমি আর এইটি 7.6 সেমি, কারণ ওখানে বলাই ছিল দেখো যে দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 75 ডিগ্রি। কোণটা যদি তোমরা এপাশে আঁকতে তাহলে এপাশ থেকে বসিয়ে এপাশে কিন্তু 6 সেমিটা কাটতে হতো। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে দাও, তাহলেই আমরা কি পাবো, একটি ত্রিভুজ পাবো। দেখো আমি যুক্ত করে দিচ্ছি এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, তাহলে আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম। এটার নাম দিয়ে দাও এ, এটা বি আর এটা হচ্ছে সি। এরপরে যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে দেখো বি কোণটা তো করাই আছে, শুধু সমদ্বিখণ্ডকটা আমাদের করতে হবে। তাহলে এখানটায় বসাও, দিয়ে ঠিক মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে এপাশে একবার, আর ওই একই মাপ এখানে বসাও এপাশে একবার। আচ্ছা আবার সি বিন্দুতে বসাও এপাশে একবার। তাহলে এই যে একটা বৃত্তচাপ, আবার এখানে বসাও এপাশে একবার, ওই একই মাপ ঠিক এখানটায় বসিয়ে এপাশে একবার। এই বিন্দুর সঙ্গে সি বিন্দু যুক্ত করো, আর এই বিন্দুর সঙ্গে এই বি বিন্দুটা যুক্ত করো, দিয়ে বাড়িয়ে দাও। তাহলে আমি যুক্তটা করছি, দেখো এই যোগটা যদি ভালো করে না করো তাহলে কিন্তু আর মিলবে না। দেখো যোগ করেছি, আবার এই বিন্দুর সঙ্গে এই বি বিন্দুটা যুক্ত করো, তাহলে দেখতেই পাচ্ছি ওই বিন্দুতেই মিলিত হচ্ছে। তাহলে এই বিন্দুর সঙ্গে বি বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও। তাহলে এই যে বিন্দু, এটার নাম দিচ্ছি আমি ও বিন্দু।
তাহলে এইটাকে তুমি যদি একটু বড় নিতে তাহলে এটা আরও একটু সরে যেত, তখন আর এই বিন্দুতে ছেদ করতো নি। মোট দুটা কোণের সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করবে সেইটি কিন্তু আমাদের দরকার, সেই বিন্দুটির নাম দিয়েছি আমি ও। এরপরে কি করতে হয়, ও বিন্দু থেকে বিসি বাহুটার উপর একটি লম্ব আমাদের আঁকতে হবে। তাহলে তার জন্যে কম্পাস বসাও, দিয়ে ও থেকে বিসির যে দূরত্ব, মানে এখান থেকে এই যে দূরত্বটা, এর থেকে একটু বেশি মাপ নাও, এই যে দেখো, দিয়ে বৃত্তচাপটা তুমি আঁকো। তাহলে দেখো বৃত্তচাপটা আমি আঁকছি। এরপর এই যে বিসিকে দেখো দুটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দুতে কম্পাস বসাও, এ পাশে একটা চাপ, আবার এই বিন্দুতে কম্পাস বসাও, এ পাশে একটা চাপ তুমি আঁকো। দুটা চাপ যেখানে ছেদ করছে এই বিন্দুর সঙ্গে ওই যে বিন্দু, এই দুটা বিন্দু যুক্ত করতে পারো, অথবা আমরা এই বিসি বাহুটা পর্যন্ত যুক্তটা করছি। দেখো যেহেতু আমাদের এটা দরকার লম্বটা, তাহলে এত দূর যুক্ত করলেই হবে। তাহলে এইটার আমি নাম দিচ্ছি, ধরা যাক এটা ডি বিন্দু। এরপরে ওডির মাপ নিয়ে ও বিন্দুতে কম্পাস বসিয়ে যে বৃত্তটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের অন্তবৃত্ত। এরপর তুমি ও বিন্দুতে কম্পাসটা বসাও, দিয়ে এই যে ওডির মাপ, এই ওডির মাপটা নিয়ে একবার তুমি চেক করে দেখে নাও যে প্রত্যেকটা বাহুকে এইভাবে টাচ করছে নাকি। তারপর তুমি বৃত্তটা আঁকো। দেখো এইভাবে আমি বৃত্তটা আঁকছি, তাহলে প্রত্যেকটা বাহুকে এইভাবে টাচ করে করে কিন্তু যাবে, তাহলেই আমাদের কি হয়ে যাবে, অন্তবৃত্ত। দেখো ঠিক প্রত্যেকটা বাহুকে টাচ করে গেছে, তাহলে আমরা এবিসি ত্রিভুজটার অন্তবৃত্তটা পেয়ে গেছি। তাহলে অন্তবৃত্তটার ব্যাসার্ধটা কত, এই যে ওডির মাপটা নাও, ও বিন্দু থেকে ডি বিন্দুর যে দূরত্ব দেখো ঠিক বসাও, এই যে দেখতে পেয়েছো 2 সেন্টিমিটার। তাহলে এখানটায় তুমি লিখে দাও যে ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অঙ্কন করা হলো এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান 2 সেমি। যেহেতু আমরা এটা মেপে দেখেছি 2 সেমি হয়েছে, তাহলে আমাদের দেখো অ্যান্সারটা হয়ে গেল। তাহলে বোঝা গেল এখানে অন্তবৃত্ত আঁকতে গেলে মূল যে জিনিসটা, যখন আমরা এই সমদ্বিখণ্ডকটা করব তখন এই সমদ্বিখণ্ডকটা ঠিকঠাক করে করতে হবে, তবেই এই যে অন্তবৃত্তের যে কেন্দ্র সেটি কিন্তু পাওয়া যাবে। আর এই কেন্দ্রটা যদি একটু এপাশ ওপাশ হয়ে যায় তখন কিন্তু আর দেখবে এগুলো টাচ করে করে যাবে নি, তাহলেই জানবে আমাদের কেন্দ্র কিন্তু ভুল হয়ে গেছে। এরপরে 3-এরটি দেখো কি বলেছে, যে একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 50 ডিগ্রি ও 75 ডিগ্রি। তাহলে চাঁদার সাহায্যে আগে দুটি কোণ আঁকবো, একটা 50 ডিগ্রি একটা 75 ডিগ্রি, আর তার সঙ্গে স্কেলের সাহায্যে এই 6.2 সেমি এই মাপটা কিন্তু নিতে হবে। তাহলে প্রথমে আমরা 6.2 সেমি এই মাপটা নিচ্ছি। তাহলে এখান থেকে 6.2 মানে এখানটা, এইটি হচ্ছে 6.2। চাঁদার সাহায্যে একটি 50 ডিগ্রি আর একটি 75 ডিগ্রি। তাহলে তার জন্য আমি দুটো রেখাংশ এইভাবে নিচ্ছি, এখানে একটা আর এখানে একটা নিচ্ছি। এরপর তুমি এখানে চাঁদা বসিয়ে 75 ডিগ্রি মাপটা নাও। দেখো এই যে 70 আর 5 75, আর এখানেও চাঁদাটা বসাও, দিয়ে 50 ডিগ্রি মাপটা একবারে নিয়ে নাও। তাহলে 50 মানে এই যে দেখো 50। তাহলে এইটার সঙ্গে এইটা যুক্ত করো, এইটার সঙ্গে এইটা যুক্ত করো। তাহলে আমি যুক্ত করে দিচ্ছি। দেখো তাহলে প্রথমে এটা আমি যুক্ত করছি, এটি হচ্ছে 75 ডিগ্রি, আর এইটাকেও যুক্ত করো, তাহলে আমরা কি পাবো, 50 ডিগ্রি কোণটা পাবো। দেখো এইটি হচ্ছে 50 ডিগ্রি আর এইটি 6.2 সেমি। এই তিনটা শর্ত থেকে আমাদের ত্রিভুজটা কিন্তু আঁকতে হবে। তাহলে ত্রিভুজ আঁকতে গেলে কি করতে হয়,
প্রথমেই একটা বড় দেখে রেখাংশ আগে নিতে হয়। তাহলে আমি রেখাংশটা নিয়ে নিচ্ছি, দেখো এখানটাই। এরপর 6.2 সেমি এই মাপটা নাও। তাহলে 6.2 সেমির মাপটা নিয়ে, এই যে দেখো 6.2 সেমি এই মাপটা নিয়ে এখানটায় বসাও, দিয়ে ভূমিটা কেটে নাও। এইটি হচ্ছে 6.2 এত সেমি। আর এই বাহুটার দুপাশে দুটা কোণ আমাদের আঁকতে হবে, একদিকে 50 ডিগ্রি আর একদিকে 75 ডিগ্রি। তাহলে যেদিকে খুশি তোমরা দুটা কোণ আঁকতে পারো। তাহলে 50 ডিগ্রি কোণটার মাপ নিয়ে আমি কি করব, বাম সাইডটায় আঁকবো। দেখো এই যে মাপ, ওই একই চাপ নিয়ে এপাশে চাপটা আঁকো। তারপর এই যে দূরত্বটা এখান থেকে এইটা, এই দূরত্বটা নিয়ে এখানটায় বসাও এপাশে। আবার একই সঙ্গে 75 ডিগ্রিটাও করে নাও। তাহলে যে কোনো একটা বৃত্তচাপ এভাবে টানো, ওই একই মাপ ঠিক এখানটায় বসাও। এখানটায় বসিয়ে এপাশ থেকে, তারপরে এই যে দুটা বিন্দু, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটার যে ডিস্টেন্স দূরত্বটা, এইটা নিয়ে এখানটায় বসাও। দিয়ে এখানে দেখো এই যে বিন্দু, তার সঙ্গে এই বিন্দু যুক্ত করো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করো, দিয়ে বাড়িয়ে দাও। তাহলেই আমরা ত্রিভুজটা কিন্তু পাবো। তাহলে আমি যুক্ত করছি এটার সঙ্গে এই বিন্দুটা, এখান থেকে এই যে, আর এপাশেও যুক্ত করো, এই দুটা বিন্দুকে যুক্ত করে বাড়িয়ে দাও, ঠিক দেখবে ত্রিভুজটা আমাদের উৎপন্ন হয়ে যাবে। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে আমি বাড়িয়ে দিচ্ছি, দেখো দেখতে পেয়েছো। এটার নাম দাও এ, এইটি বি, আর এটা হচ্ছে সি। এইটি হচ্ছে 50 ডিগ্রি, এইটি 75 ডিগ্রি। এরপর দেখো দুটা কোণ তো আমাদের আঁকাই আছে, শুধু আমরা সমদ্বিখণ্ডকটা আঁকবো। তাহলে তার জন্য এখানে বসাও, ঠিক মাঝখানের থেকে বেশি মাপ নাও, এপাশে একবার, আবার ওই একই মাপ এপাশে একবার। একই রকমভাবে এখানটায় বসাও, মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে এপাশে একবার, ওই একই মাপ কিন্তু থাকবে, আবার এপাশে একবার। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও। তাহলে দেখো এখান থেকে এইটাকে আমি যুক্ত করছি, আর এপাশে এই বিন্দুর সঙ্গে বি বিন্দুটা যুক্ত করো। তাহলে যুক্ত করে এইভাবে বাড়িয়ে দাও। এই যে দেখো এখানে ছেদ করেছে, এটার নাম দাও ও। ও বিন্দু থেকে বিসি বাহুটার উপর লম্ব আমাদের আঁকতে হয়। তার জন্যে ও বিন্দুতে কম্পাস বসাও। এই যে ও বিন্দুতে কম্পাস বসিয়ে বিসি যে বাহুটার দূরত্ব আছে দেখতে পেয়েছো, মানে এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্ব থেকে একটু বেশি মাপ নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ করতে হয়। এরপর দেখো দুটা বিন্দুতে ছেদ করেছে, এই যে বিসি বাহুটাকে এ একটা বিন্দু আর এ একটা বিন্দু, দুটা বিন্দুতে ছেদ করেছে। এরপর এই বিন্দুতে বসিয়ে এ পাশে একটা চাপ, আবার এই বিন্দুতে বসিয়ে এ পাশে একটা চাপ তুমি টানো। দেখো দুটা চাপ যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করতে পারো, অথবা স্কেল বসাও। স্কেল বসিয়ে, তাহলে যেহেতু আমাদের বিসি বাহুর উপর লম্বটা দরকার, ওই জন্য আমি এই বিসি বাহুটা পর্যন্ত যুক্তটা করছি, মানে এখান থেকে এতটা। এইটার নাম দাও, এটা আমি দিচ্ছি ডি। তাহলে ও বিন্দু থেকে বিসি বাহুর উপর আমাদের লম্ব টানা হয়ে গেছে। এরপর কি করতে হয়, ও থেকে এই ডি এর যে মাপ, এখান থেকে যে দূরত্বটা, এই দূরত্বটা নিয়ে একবার তুমি চেক করে দেখে নাও যে প্রত্যেকটা বাহুকে এইভাবে টাচ করছে নাকি। দেখো প্রত্যেকটা বাহুকে এভাবে টাচ করছে, তাহলে তুমি বৃত্তটা এরপর আঁকো। তাহলে আমি বৃত্তটা আঁকছি, দেখো ঠিক প্রত্যেকটা বাহুকে এভাবে টাচ করে করে যাচ্ছে, তাহলেই জানবে আমাদের অন্তবৃত্তটা ঠিক আছে। দেখতে পেয়েছো? তাহলে আমরা লিখে দেবো কি, যে এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করা হলো। আর ব্যাসার্ধ কত মেপে দেখো, দেখো ও বিন্দুর সঙ্গে এটা মিলেছে,
আর এখানে দেখতেই পাচ্ছি 1 এই যে দেখো 8। তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত, ওই একই কথা বারবার লিখো, যে ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অঙ্কন করা হলো এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্র্যাকেটে তুমি লিখতে পারো ওডি, এই যে ব্যাসার্ধ ওডি, সেইটি সমান 1.8 সেমি। যেটা আমরা পেয়েছি সেটাই লিখেছি। তাহলেই দেখো আমাদের অঙ্কনটা কমপ্লিট। এরপর 4 দেখো কি বলেছে, যে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে আমাদের 90 ডিগ্রি কোণ দরকার। তাহলে প্রথমে স্কেলের সাহায্যে আগে 9 সেমি আর 7 সেমি দুটা মাপ আগে নিয়ে নাও। মানে এখান থেকে এই যে 9, এইটি একটি, আরেকটা হচ্ছে 7। তাহলে এখান থেকে 7 মানে এই যে এইটা হচ্ছে 9 সেমি আর এটা হচ্ছে 7 সেমি। এরপরে আমাদের একটি বড় দেখে রেখাংশ নিতে হবে। তাহলে এখানটায় আমি বড় দেখে একটা রেখাংশ নিচ্ছি, দেখো। এরপর আমাদের 90 ডিগ্রি কোণটা আঁকতে হবে। দেখো 90 ডিগ্রি কোণটা আমরা আঁকছি, যেভাবে 90 ডিগ্রি তোমরা আঁকো তাহলে সেইভাবেই আমি আঁকছি, তোমরা নিশ্চয়ই জানো আঁকতে। তাহলে এখান থেকে বসিয়ে আবার এখানে একবার, এখানে একবার, আর ওই একই মাপ নিয়ে এখানটায় বসাও, দিয়ে পাশে একবার। তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে যুক্ত করে বাড়িয়ে দাও, তাহলেই আমরা 90 ডিগ্রি কোণটা পেয়ে যাব। এই যে দেখো, তাহলে এইটি হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 90 ডিগ্রি। এরপর এই যে 9 সেমি আর 7 সেমি যে দুটো আছে, প্রথমে 9 সেমির আগে মাপটা নাও। তাহলে দেখো এই যে 9 সেমি যেটা আছে এই মাপটা আমি আগে নিচ্ছি। এই মাপটা নিয়ে এই ভূমিটাকে কেটে নাও, এখান থেকে এই যে এটা হচ্ছে 9। আবার 7 সেমির মাপটা নাও, এই মাপটা নিয়ে এখানে বসাও, এখান থেকে 7 কেটে নাও। তাহলে দুটা বিন্দু, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে দাও, তাহলেই আমরা কি পাবো, সমকোণী ত্রিভুজ পাবো। দেখো এই দুটা বিন্দুকে আমি যুক্ত করছি, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। এটার নাম দিচ্ছি এ, এটি বি, আর এটা হচ্ছে সি। এরপর আমরা কি করব, এই বি কোণ আর সি কোণ এই দুটা কোণের সমদ্বিখণ্ডকটা আমরা আঁকবো। তাহলে তোমরা এ কোণ আর সি কোণও করতে পারো, মানে যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক তোমাকে আঁকতে হবে। তাহলে তার জন্যে দেখো বিতে বৃত্তচাপটা করাই আছে, শুধু এখানটায় বসাও, মাঝখানের থেকে বেশি মাপ নাও, দিয়ে এপাশে একবার, আবার ওই একই মাপ এই বিন্দুতে বসিয়ে এপাশে একবার, আবার সি বিন্দুতে বসাও। তাহলে এখানে বড় ছোট মাপ নিতে পারো, এখানটায় বসিয়ে এপাশে একবার, আবার এখানটায় বসাও এপাশে একবার। তাহলে এই যে দুটি বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, সি বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করো, বি বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করো, দিয়ে বাড়িয়ে দাও। তাহলে প্রথমে এই দুটা বিন্দুকে আমি যুক্ত করছি, দেখো এই সি বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, আবার এই দুটা বিন্দুকে যুক্ত করে বাড়িয়ে দাও। তাহলে এই দুটা বিন্দুকে আমি যুক্ত করছি, দিয়ে বাড়িয়ে দাও। দেখো এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দাও ও। এরপর ও থেকে বিসি বাহুর উপর আমরা লম্বটা টানবো। তার জন্য কি করতে হয়, ও বিন্দুতে কম্পাসটা বসাও, ও থেকে বিসির যে দূরত্ব তার থেকে একটু বেশি বড় নাও, দিয়ে এইভাবে বৃত্তচাপটা আঁকো। তাহলে দুটা বিন্দুতে ছেদ করলো, এই বিন্দু আর এই বিন্দু,
এই বিন্দুতে বসিয়ে এ পাশে একটা চাপ, আবার এই বিন্দুতে বসিয়ে এ পাশে একটা চাপ আঁকো। যেখানে ছেদ করলো এই বিন্দু আর এই বিন্দু, স্কেল বসাও, দুটা বিন্দুকে মিলাও এভাবে, দিয়ে বিসির উপরে এইভাবে লম্বটা টানো। এটার নাম দিচ্ছি আমি ডি। এরপরে ওডির মাপ নাও, বৃত্তটা আঁকো, তাহলেই আমাদের অন্তবৃত্তটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কম্পাস বসিয়ে এই যে ওডির মাপ, এই ওডির মাপ নিয়ে ও বিন্দুতে বসাও। তাহলে ও বিন্দুতে বসিয়ে তুমি একবার চেক করে দেখে নাও যে প্রত্যেকটা বাহুকে এইভাবে টাচ করছে নাকি। দেখো প্রত্যেকটা বাহুকে কিন্তু টাচ করছে। বৃত্তটা আমি আঁকছি দেখো। তাহলে তোমরা আঁকার আগে একবার চেক করে দেখে নেবে যে প্রত্যেকটা বাহুকে এইভাবে টাচ করছে নাকি। তাহলে এইভাবে টাচ করে কিন্তু যাবে, তাহলেই জানবে আমাদের অন্তবৃত্তটা হয়েছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা বাহুকে কিন্তু টাচ করে গেছে। তাহলে আমরা বলে দেবো যে এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করা হলো এবং এর ব্যাসার্ধ কত সেটা মেপে একটু দেখে নাও। এই যে ওডির মাপটা নাও, তাহলে স্কেল বসিয়ে দেখো, দেখো এই যে শূন্যর সঙ্গে এই কেন্দ্রটা মিলেছে, আর এখানে দেখতেই পাচ্ছি 2.3 দেখো 3। তাহলে আমরা লিখে দেবো কি, এখানটায় লিখে দাও ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অঙ্কন করা হলো এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ, ব্র্যাকেটে তুমি ওডি লিখতেই পারো, সমান কত 2.3 সেমি, যেটা আমরা মেপে দেখলাম। তাহলেই দেখো আমাদের অঙ্কনটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে বাকি যে দাগগুলো রয়ে গেল, মানে 5-এর দাগ থেকে 8-এর দাগ, সেগুলো অঙ্কন করব। তাহলে ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দাও, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।